গত ৭৫ বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, তারা একটু একটু করে দখল করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত আসছে, আর সব দখল করে ফেলেছে। এখন বাইতুল মাকদাসের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল, বড় বড় খাল, এগুলা খোদে। কয় কি জন্য খোদ? কাঙ্গ সোলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে। কয় কি? কয় স্বর্ণের একটা সিন্দুক। কোরআন যেটাকে বলছে তাবুত, তাবুতে সকিনা, তাবুতে সকিনা, যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাইহিস সালামের জামা আছে, ইসুফ আলাইহিস সালামের পাগড়ি আছে, যেটার মধ্যে সোলাইমান আলাইহিস সালামের লাঠি আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এখন সেইটা সোলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মাকদাসের যেখানে ছিল, এই জায়গাটাকে এই পর্যন্ত তারা 21 বার করছে, 21 বার মাটি সালি টালি দেখেছে, কই না, এখানেও তো নাই। এই তাবুত, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সিন্ধুক খুঁজতে খুঁজতে 1948 সনে ফিলিস্তিনের আয়তন যে দূর আসিল, সব দখল করে বাইতুল মাকদাসটাও দখল করে ফেলেছে। সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না। হেজবুল্লাহ, হামাস যেই এলাকাটুকুতে থাকে, শতে 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 মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত 48 বছরে, 75 বছরে। এখন ফিলিস্তিন বলতে যেটা আছে, হামাস হেজবুল্লাহ যেখানে, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, এটা মিলাইয়া এটা লম্বায় 13 কিলোমিটার লম্বায়, আর পাশে 5.5 কিলোমিটার। 13 বাই 5.5। আপনাদের একটা ইউনিয়নের সমান বড় জোর, একটা ইউনিয়নের সমান, ঠিক কিনা বলেন? খাইতে 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 সব নিতে নিতে এখন এমন এক পর্যায়ে আসছে, ফিলিস্তিনের এখন নিজেদের দেশে রিফিউজি। তবে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন পরাজিত হবে না। সবাই জোরে কোন আল্লাহু আকবার। জেরুজালেম নিশ্চিহ্ন হবে না। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে 5000 নবী শুয়ে আছেন, যেখানে নবী সুলাইমান শুয়ে আছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, বাইতুল মাকদাস থেকে 1.5 কিলোমিটার দূরে আল খলিল, আল খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ইয়াহিয়া জাকারিয়া যেখানে শুয়ে আছেন, সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন। আজকে সেখানে ভাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আছে। 2 সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি, যুদ্ধ বন্ধের যে ভোটাভুটি হয়েছে, সেখানে 10টা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে। কিরে ভাই, তাহলে এগুলো তো মুসলমান দেশ, এগুলো ইহুদির চাইতে খারাপ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এটার মধ্যে বর্তমানে এই অবস্থায় আছে। তবে যুদ্ধ চলছে। 5 ওয়াক্ত সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা বহু দূরে, আমাদের আয়ত্তের বাইরে, পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ। সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে, ইয়ামন থেকে আক্রমণ চলছে, ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ। হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে আরো এটা গাঢ় হবে। আর ইহুদিদের এখন আজ থেকে 1 মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না, থামাথামি নাই, ফয়সালা তলোয়ার সে হোগা। আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও। অল্প দুঃখে কয় কেন? যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না, ফিলিস্তিনের সাথে আমরা আসি, আমরা দূরে হতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। এই আয়াতের তাফসিরে নবী বলছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তারা আমাদের ভাই, আমাদের মন কান্দে, প্রাণ কান্দে, ঠিক কিনা বলেন? আর সিন্ধুক এটা যতই টোকাইছে, এটাকে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ হেফাজত করেছে। নবীদের শান, নবীদের তবরক বলেন, মুসার লাঠি, সোলাইমানের লাঠি, এগুলোর সহজ জিনিস মনে করছেন? সোলাইমানের আংটি এই সিন্ধুকের ভিতরে, যেটাকে বলে তাবুতে সকিনা, তাবুতে সকিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি,
এখনো করছি। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ।